বিয়ের পর আমি ভেবেছিলাম এই শ্বশুরবাড়ি হবে আমার নতুন একটা পরিবার, সবার সাথে মিলেমিশে শান্তিতে থাকবো। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এই পরিবারের সবাই তেমন সহজ নয়। আমার ননদ রূপা বিয়ের পরও বাবার বাড়িতেই পড়ে থাকে। সবাই বলে তার স্বামী বিদেশে থাকে, তাই সে একা লাগে বলে এখানে থাকে। আমি কখনো কিছু ভাবিনি, বরং তাকে নিজের বোনের মতোই দেখতাম। কিন্তু একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ বারান্দার দিকে নজর গেল। দেখলাম রূপা কারোর সাথে ফোনে খুব হাসাহাসি করে কথা বলছে। পরে কয়েকবার দেখলাম বিকেলের সময় একজন অপরিচিত ছেলে গেটের বাইরে দাঁড়িয়ে থাকে, আর রূপা চুপি চুপি গিয়ে তার সাথে কথা বলে আসে। প্রথমে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না, ভাবলাম আমি হয়তো ভুল দেখেছি। কিন্তু একদিন দুপুরে সবাই ঘুমিয়ে গেলে আমি রান্নাঘরে পানি নিতে গিয়ে দেখি রূপা সেই ছেলের সাথে গেটের বাইরে দাঁড়িয়ে কথা বলছে, তাও আবার হাত ধরে। আমার শরীর কেঁপে উঠলো। এটা তো স্পষ্ট পরকীয়া। দীর্ঘদিন ভেবে আমি সিদ্ধান্ত নিলাম এটা চেপে রাখা ঠিক হবে না। একদিন সাহস করে শাশুড়িকে সব খুলে বললাম। প্রথমে তিনি অবাক হয়ে গেলেন, কিন্তু মুখের ভাব পাল্টে গেল মুহূর্তেই। তুমি এসব কথা অন্য কাউকে বলো না, পরিবারের সম্মান নষ্ট হবে। আমি ভেবেছিলাম তিনি রূপাকে বুঝিয়ে বলবেন, কিন্তু আসল ঘটনা তার পরেই শুরু হলো। শাশুড়িকে বলার কিছুদিন পর থেকেই আমি টের পেলাম রূপা আমার প্রতি অদ্ভুত আচরণ করছে। আগে যেখানে সামান্য কাজেও হাসি মুখে কথা বলতো, এখন সেখানে ঠান্ডা চোখে তাকায়, তিরিকি ভাষায় কথা বলে। একদিন বিকেলে রান্নাঘরে চা বানাচ্ছি, হঠাৎ দেখি আমার চায়ের কাপটা ভেঙে মাটিতে পড়ে আছে। কেউ আমার পিছনে এসে ধাক্কা দিয়েছে, আর সেটা রূপা। মুখে সে বলল, ও ভুলে গেছি, কিন্তু তার চোখে স্পষ্ট বিচ্ছেদ। শুধু তাই না, আমার স্বামীর কানে নানা কথা লাগানো শুরু করলো। বলল আমি নাকি শ্বশুরবাড়ির সবার বিরুদ্ধে লাগি, ছোটখাটো ব্যাপারে নালিশ করি। ফলাফল আমার স্বামী আমার উপর রাগ করতে শুরু করলো। ঘরে ঝগড়া মনোমালিন্য লেগেই থাকতো। একদিন আমি বাজার থেকে ফিরে দেখি আমার আলমারির টাকা নেই। আমি কাউকে কিছু বলার আগে রূপা শাশুড়ির কাছে গিয়ে বলে দিয়েছে আমি নাকি টাকা চুরি করেছি শ্বশুর বাড়ির। আমার মাথা যেন ঘুরে গেল। যে আমি তার গোপন রক্ষা করেছিলাম, সে আজ আমার চোর বানিয়ে দিয়েছে। এখন আমার জীবনটা যেন বিষে পড়ে গেছে। আমি জানি এর পিছনে রূপার একটাই উদ্দেশ্য, আমাকে ভেঙে ফেলা, আমার স্বামীকে আমার বিপক্ষে দাঁড় করানো, আর আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া। কিন্তু আমি কি চুপ করে থাকবো, নাকি সবকিছুর প্রমাণ জোগাড় করে তার মুখোশ খুলে ফেলবো? রূপার মিথ্যা আর ষড়যন্ত্রে আমার একেবারে দম বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু আমি চুপ করে থাকবো না, এই সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম কথায় প্রমাণ হয় না, তাই প্রমাণ জোগাড় করাই আমার একমাত্র পথ। আমি গোপনেই মোবাইলের রেকর্ডার চালু রাখতাম। যখনই রূপা কারোর সাথে ফোনে কথা বলতো বা কারোর সাথে দেখা করতো, কয়েকদিনের মধ্যেই কিছু ভয়ঙ্কর কথা রেকর্ডে ধরা পড়লো। সে ছেলেটার সাথে খোলাখুলি প্রেমের কথা বলছে, এমনকি আমার নামে বাজে বাজে কথাও বলছে। একদিন সকালে আমি দেখলাম সেই ছেলেটা গেটের কাছে এসেছে। আমি সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে বারান্দা থেকে ভিডিও করে ফেললাম। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল রূপা তার হাত ধরে হাসছে, আর আশেপাশে কেউ নেই। প্রমাণ হাতে পেয়ে আমি সোজা আমার স্বামীর কাছে গেলাম। প্রথমে সে রেগে উঠলো, বলল আমি আবার নালিশ করছি। কিন্তু যখন আমি রেকর্ডিং আর ভিডিও দেখালাম, সে স্তব্ধ হয়ে গেল। অনেকক্ষণ কিছু বলতে পারলো না। আমি বললাম আমি তোমার পরিবারের বিরুদ্ধে নই, কিন্তু অন্যায় চুপ করে সহ্য করা যায় না। আজ আমি প্রমাণ করেছি, কাল যদি অন্য কারো ক্ষতি করে, তখন কি আমরা চুপ থাকবো? আমার স্বামী সোজা শাশুড়ির কাছে গিয়ে সব প্রমাণ দেখালো। শাশুড়ির মুখের রং পাল্টে গেল। প্রথমে তিনি আমাকে দোষারোপ করার চেষ্টা করলেন, কিন্তু প্রমাণ এত শক্ত ছিল যে কিছু বলার থাকলো না। রূপা চিৎকার করে বলল, তুমি আমার জীবন নষ্ট করলে। আমি শান্ত গলায় উত্তর দিলাম, তুমি নিজেই নিজের জীবন নষ্ট করেছো, আমি শুধু সত্য দেখিয়েছি। এরপর থেকে রূপা মুখ লুকিয়ে থাকতে লাগলো। সে আগের মতো আমার ক্ষতি করার চেষ্টা বন্ধ করলো। আমার স্বামীও বুঝলো আমি সত্যি পরিবারের জন্য ভালো চেয়েছি।